হ্যালো এভরিওয়ান, আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমি আজকে যাচ্ছি সুপ্রিয়র সাথে একটু ঘুরতে। অনেক দিন পর দুজন মিলে, শুধুমাত্র দুজনেই, বাচ্চারা বাড়িতে আছে, তো আমরা বেরিয়ে পড়েছি একটু বাইরে ঘুরতে সন্ধেবেলা। তো আগামীকাল যেহেতু ছুটির দিন, সেকেন্ড স্যাটারডে, তার জন্য ভাবলাম যে চলো একটু ঘুরতে যাই। তো আমরা গেছিলাম চেন্নাই শপিং মলের ঠিক সামনে। ওখানে ভালো রোলের দোকান রয়েছে, শাওয়ারমার দোকান রয়েছে, তো ভাবলাম ওখান থেকেই কিছু খাই। তো ওখানেই চলে গেছি। এই যে চেন্নাই শপিং মল, এটা কত বড় দোকান দেখো। এখান থেকে আমরা মাঝে মাঝে আসি, কি জিনিস কিনি। এরই সামনে দোকান রয়েছে। তো সুপ্রিয় গাড়িটা পার্ক করে নিল আর আমরা চলে গেলাম শাওয়ারমার স্টলে। ভাবলাম শাওয়ারমাই খাই আজকে। তো এখানে দেখো গো ফ্রেশ শাওয়ারমা লেখা আছে, এখান থেকেই খাবো। এখানে খুবই টেস্টি বানায়। তো ওখানে অর্ডার দিয়ে দিলাম, আর অর্ডার দেওয়ার সঙ্গে সঙ্গে কুপন দিয়ে দিল। কুপন দিয়ে আমাদেরকে ওয়েট করতে হবে। নিজেদের মতো তো সময় পাওয়াই যায় না, কারণ দুই বাচ্চা নিয়ে এখন আমরা ভীষণ ব্যস্ত, দুজনেই ভীষণ ব্যস্ত। তো আজকে ভেবেছি সত্যি করে সুন্দর করে নিজেদের মতো করে এই 2 ঘন্টা আমরা মানে নিজেদের মতো করে স্পেন্ড করব, তাই চলে এসেছি। আর সুপ্রিয়কে একটু ভিডিও করতে বলেছি, ও দেখো কি বাজে ভিডিও করেছে। তা আমি একটু ওয়েট করছিলাম, আর এরপরে দেখো শাওয়ারমা দিয়ে দিয়েছে একদম হাতে গরম গরম রেডি। মানে এখানে তো বেশি শীত পড়ে না, অল্প অল্প শীত পড়েছে, বেশ হাওয়া দিচ্ছিল ঠান্ডা। আমরা স্কুটিতে গেছিলাম, তো মানে এত ভালো লাগছিল না শাওয়ারমা খেতে, এই ওয়েদারে আরও বেশি ভালো লাগছে। বিয়ের পর যখন প্রথম হায়দ্রাবাদে আসি, তখন তো আমরা প্রত্যেক সন্ধ্যেতেই বেরিয়ে পড়তাম আর এটা ওটা খেতে শুরু করতাম বাইরে বেরিয়ে। তো এখন তো আসাই হয় না। তো যাই হোক, ওখান থেকে শাওয়ারমা স্টল থেকে আমরা বেরিয়ে চলে গেছিলাম একটা মেলাতে। এখানে দেখো কি অদ্ভুত চুড়িগুলো বিক্রি হচ্ছিলো, যদিও আমি কিনিনি, আমি অন্য জিনিস কিনলাম, চুলের গার্ডার, ক্লিপ, এসব কিনেছি মেলা থেকে। এটা অ্যাকচুয়ালি এক্সপো মেলা, আমাদের বহরমপুরেও কিন্তু এক্সপো মেলা আসতো, আর আমার তো খুব ভালো লাগতো ওখানে যেতে। আর এই মেলাটা কিন্তু দেখি বছরের অনেকটা সময়তেই এখানে থাকে। তো এখান থেকেও বেরিয়ে গেলাম, বেরিয়ে চলে যাব মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে আমার মিষ্টি কেনার বাকি ছিল, তো মিষ্টি কিনে একদম বাড়ি চলে যাব, কারণ তানিশ তো একা আছে বাড়িতে, মানে ঠাম্মির কাছে ছিল, ও তো থাকবে না মাকে ছাড়া। তো তাই জন্য চলে গেলাম, মিষ্টি কিনে একদম বাড়ি চলে যাচ্ছি। দেখো মিষ্টির দোকান থেকে ঘুরে মিষ্টি নিয়ে নিয়েছি। তো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করলাম, টাটা।